এই রেসিপিটা মূলত আমার দিদার হাতের রেসিপি। এই যে শুটকি চাটনিটা করবো আজকে। তো আমরা যখন ডিসেম্বর মাসে স্কুল বন্ধ থাকতো তখন যেতাম, আর আমি আর মা কয়েকদিন থেকে আসতাম। তখন এই যে শীতের সিজন থাকতো, আর যে বড় বড় হাঁড়িতে দিদা ধান সেদ্ধ করতো বাইরে চুলায়, ইটা বলে মাটির ইটাগুলো দিয়ে, আর হলো ক্ষেতের যে নায়রা বা আমরা খের বলি সেগুলো দিয়ে এই যে জ্বালিয়ে জ্বালিয়ে এইভাবে রান্না করতো। আরেকটা চুলায় ভাত রান্না করতো, আরেকটা চুলায় এইভাবে যে শুটকি এই ভুনাটা করে দিত বা চাটনিটা করে দিত। আমার খুব পছন্দের ছিল, আমি গেলেই এই রেসিপিটা আমাকে করে খাওয়াতো। এটা ছিল পেঁপি মাছ দিয়ে। আর আজকে আমি করছি হচ্ছে এখানে কুয়াকাটার এই শুটকিটা দিয়ে, আমি শুটকিটার নাম জানি না, যাই হোক। তো এইভাবে রান্না করতো দিদার হাতের এই রেসিপিটা। আসলে মানুষ না থাকলে মানুষের স্মৃতিগুলো থেকে যায়, হাতের এই স্বাদটা যেন এখনও লেগে আছে। আর মা মাঝে মাঝে আমাকে করে খাওয়াতো, আর এখন আমি করছি। আমার কিন্তু বেশ ভালো লাগে এই রেসিপিটা দিয়ে ভাত খেতে, কী যে মজার লাগে। এক থালা ভাত এমনিতেই খাওয়া যায়। দিদাও এইভাবে রসুন পেঁয়াজ স্বাদ মতো লবণ শুকনো মরিচের গুঁড়া কাঁচা মরিচ পেঁয়াজ রসুন পরিমাণ মতো দিয়ে অল্প একটু তেল দিয়ে রান্না করতো, অথচ খেতে এত অসাধারণ লাগতো। তেলের মধ্যে এগুলো সব দিয়ে ভাজা ভাজা করে একটু সামান্য জল দিয়ে ঢেকে দিত, তারপর নাড়াচাড়া হাতার সাহায্যে বাড়ি বাড়ি দিয়ে নামিয়ে নিলে কিন্তু রেডি, একদম সেই স্বাদ লাগে।